নতুন আরেকজন আসছে মৌলানা মিজানুর রহমান আজহারী সাহেব। হায় হায় হায়, ওনার আলোচনায় মানুষ উপস্থিত হয়। শুনেন, আমরা মানি বহু মানুষ জমা হয়, কিন্তু এই জমায়েতের মধ্যে যদি আহলে সুন্নাত ওয়াল জামাতের নীতি দর্শন আর নিয়মতান্ত্রিকতার মধ্যে ফতোয়া দিতেন আর লাইন মতো আলোচনা করতেন, আমরা তাকে বুকে ধারণ করে সাধুবাদ জানাতাম। কিন্তু চলমান সেই সিদ্ধান্ত হওয়া শরীয়তের অকাট্য প্রমাণিত বিষয়াদির ব্যাপারেও তিনি ১৫০০ বছরের মুফতি সাহেবদের বিপরীত ফতোয়াবাজি করে অহরহ মানুষদেরকে বিভ্রান্ত করছেন। নাম ইসলাম, ধাক্কা ধাক্কি তুতাকুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়। সমস্ত ভেদাভেদ বলে নবীর প্রেমের উপর ভিত্তি করে কোলাকুলি করার নাম ইসলাম। কথা বলেন ঠিক কিনা? এজিদের ঘরে পানি আছে না নাই? আর ইমাম হোসেন ফানি ছাড়াও এমন শান্তিতে ছিলেন, যুদ্ধ বাদ দিয়ে নামাজে দাঁড়ায় গেছে। একটু বুঝে বুঝে কন্যা সুবহানাল্লাহ। আমাকে একটু বুঝান, একজন মানুষ কতটুক শান্তি নিরাপদে থাকলে যুদ্ধের ময়দানে নামাজে দাঁড়ায়? আমাকে বুঝে বুঝে উত্তর দিয়ে। চতুর্দিকে তীর, ইমাম হোসেন জানে। পানি বন্ধ, ইমাম হোসেন জানে। আমাদের ট্রেন ছুটে যাওয়ার টাইম হলে আমাদের নামাজ শুনি না আরো জোরে। আমার মনে হয় আমি আপনাদেরকে যাদের আমি বিরতি দিই, যাদের জবাব চলে যায়, কারণ লক্ষ মানুষের দরকার হয় না প্রেমিক যদি একজন। একটা কথা সবসময় মাথায় রাখবেন, আমরা যে আল্লাহর ইবাদত করি সেই আল্লাহ সংখ্যা দেখেন, সে আল্লাহ কোয়ালিটি দেখেন। মনে করেন একটা মসজিদের জন্য কেউ 10 কোটি টাকা দান করছে, মনে মনে নিয়ত হচ্ছে আমাকে সবাই দানবীর করবে, 10 কোটি দেয় না বাবা। আরেকজন 2 টাকা দান করছে, সে বলে যে আমার বাবা না দিলেও আমার আল্লাহ এই বেতন আমাকে দিবে। এবার আপনি যে আল্লাহকে বিশ্বাস করেন, আপনার ধারণা মোতাবেক আল্লাহর কাছে কি 10 কোটি পছন্দ হবে না 2 টাকা? আরেকটু জোরে। ফেরেশতা বলে আল্লাহ 10 কোটি নিবা না? রব বলে যে 10 কোটির ভিতর আমি নাই, মানুষ আছে। 2 টাকার মধ্যে মানুষ। এই কনসেপ্ট গুলো সবসময় মাথায় রাখবেন। সেজন্য প্রায় সময় বলি, আজকেও বলে যে উলামায়ে কেরামের দোয়া নিয়ে, জান্নাত পাওয়া কঠিন নয়। বিশ্বাস করতে পারতেছেন? এমন ভাবে সুবহানাল্লাহ কোন যে আপনার বিশ্বাস আছে আল্লাহ চাইলে জাহান্নামীরে জান্নাতে দিতে পারে, এই বিশ্বাসে বলেন সুবহানাল্লাহ। সমস্ত উলামায়ে কেরামকে সাক্ষী রেখে দোয়া দিয়ে বলছি, জান্নাত পাওয়া সহজ নয়, কঠিন নয়। এবার আসেন, আমাদের বাপের নাম কি? একদম বাপের নাম আমরা আদম আলাইহিস সালামের কি বলেন না? এবার বলেন, আমাদের বাবার বাড়ি আদমের বাড়ি কোথায়? বলেন না ভাই। আপনার বাপের বাড়ি কোথায়? আপনার মার নাম কি? মা। হওয়ার বাড়ি কোথায়? বাপের ফোলা হিসেবে আপনি জান্নাতের কিছু পাইবেন। বুঝলে কোন সুবহানাল্লাহ। আমাদের বাবার নাম কি? হযরত আদমের ফোলা হিসেবে তো জান্নাতে আমার অংশীদার আছে। আপনার আপনি জানেন, আমি জানি না আপনার দাম কোন আছে। মা হওয়ার ফোলা হিসেবে তো মা জান্নাতে। আর যিনি জান্নাত বানিয়েছেন, নিজের জন্য বানান নাই, ফেরেশতার জন্য বানান নাই, উনি আমরা থাকার জন্যই জান্নাত বানিয়েছেন। এবার সে জান্নাত যদি এর পরজ নিয়ে আমরা না পাই, জান্নাতে আপনার অংশীদারির ভাগও আছে, আবার রহমানের বান্দা হিসেবেও অধিকার আছে, আবার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত হিসেবেও আপনার একটা প্রাপ্য আছে। এই 3টা সুযোগের একটাও যদি না ভাই জাহান্নামে চলে যায়, ভাই কথা বলে না রে ভাই, এর চাইতে আর দুর্ভাগ্য কোনো কিছু হতে পারে? কথাটা মনে রাখেন। আপনার বাপের বাড়ি কিন্তু জান্নাতে। আমাদের শুরুটা করতে করেছে, আবার ফিরে যাবো জান্নাতে। সুবহানাল্লাহ।
ভর্তি না, হাসরও ভর্তি না, দুনিয়াতে যা গোলার গোলা। তবে মনে রাখিস, যারা আমি রবের প্রেমিক হবে, আমার মুস্তাফার আদবওয়ালা হবে, তারা হাজার গুনাহ করার পরও যদি একবার মন থেকে তওবা করে, ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমার কোন বান্দা নবী মুস্তাফার উম্মত অন্তর থেকে যদি নিজের ভুল স্বীকার করে একবার তওবা করে, আমি আল্লাহ তার সারা জীবন